عبد بن حميد أخبرنا جعفر بن عون أخبرنا الأعمش عن أبي صالح عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يدعى نوح فيقال هل بلغت فيقول نعم فيدعى قومه فيقال هل بلغكم فيقولون ما أتانا من نذير وما أتانا من أحد فيقال من شهودك فيقول محمد صلى الله عليه وسلم وأمته قال فيؤتى بكم تشهدون أنه قد بلغ فذلك قول الله تبارك وتعالى وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا والوسط العدل قال أبو عيسى هذا حديث حسن صحيح আমরা সূরাতুল বাকারার কিতাবুত তাফসীর থেকে আজকের হাদিস 2961 নম্বর হাদিস সূরা বাকারার ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা এই আয়াতের তাফসীর আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা হাদিসের মাধ্যমে করেছেন। কিসের মাধ্যমে? এই উম্মতে ওয়াসাত এটার মাধ্যমে করেছেন। সূরা বাকারা এত গুরুত্বপূর্ণ একটা সূরা এবং এটিতে প্রায় 1000-এর মতো আইনের কথা আছে। কত? 1000 আইন, 1000 আইন কানুনের কথা আছে এই সূরাতুল বাকারায়। এই সূরাতুল বাকারায় 1000 আইনের কথা। এটি এত গুরুত্বপূর্ণ সূরা যে এই সূরাটি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই সূরাটি শিখেছেন 12 বছরে। কত বছরে? 12 বছরে। তাফসীরে কুরতুবীর মুকাদ্দামার মধ্যে লেখা যে এই সূরাটি তিনি শিখেছেন 12 বছরে। কত বছরে? 12 বছরে। 12 বছরে এই সূরাটি মুখস্থ করেছেন। 12 বছর পর্যন্ত এটার তাফসীর জেনেছেন, এটার হাকিকত জেনেছেন। জানার পরে 12 বছর পরে যখন এটা সমাপ্ত করলেন তখন তিনি ওয়া নাহারা জাজুরা একটা বড় উট কুরবানি করলেন। এরপরে সবাইকে দাওয়াত খাওয়ালেন এবং তিনি কি করলেন? এটা সবাইকে নিয়ে দোয়া করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সূরাতুল বাকারা শিখেছেন 8 বছরে। 10টা করে আয়াত নিতেন, এটা তাৎপর্য, এর তাফসীর তিনি জানতেন, তারপর একটা একটা করে তিনি কি করতে পারেন। সেই সূরাতুল বাকারা এত গুরুত্বপূর্ণ। ইমাম তিরমিজি বলেন হাদাসানা আব্দ ইবনে হুমায়দিন, আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন আব্দ ইবনে হুমায়দ। আখবারানা জাফর ইবনে আউনিন, আমাদের কাছে সংবাদ দিয়েছেন জাফর ইবনে আউন। তিনি বলেন আখবারানাল আমাশু, আমাদের কাছে সংবাদ দিয়েছেন আমাশ, তিনি আবু সালেহ থেকে, তিনি আবু সাঈদ আল খুদরি, বিখ্যাত সাহাবী, রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে। ক্বালা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইউদআ নূহ, কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাকা হবে। ফায়াকালু, নূহ নবীকে বলা হবে হাল বাল্লাগতা, ওগো নূহ নবী আপনি তো আব্দুস শাকুর, নূহ নবী আপনি তো এমন একজন নবী 950 বছর যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াতের হায়াত দিয়েছিলেন, 950 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। জিজ্ঞেস করবেন হাল বাল্লাগতা, আপনাকে যে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত রিসালাত দেওয়া হয়েছিল, আউয়ালু মান আতা বিশ-শরিআ, সর্বপ্রথম যাকে শরিয়াত দেওয়া হয়েছিল তিনি হচ্ছেন নূহ নবী, যাকে আদম সানি বলা হয়। কি বলা হয়? আদম সানি। নূহ ফুপিয়ে ফুপিয়ে কাঁদা, যিনি বেশি কান্না করতেন, অধিক কান্না করার কারণে তাকে নূহ বলা হয়। কি বলা হয়? নূহ নবীকে আল্লাহর দরবারে ডাকা হবে, বলা হবে হাল বাল্লাগতা, ওগো নবী নূহ আপনি কি দ্বীন প্রচার করেছেন, রাসালাতের দায়িত্ব আপনি কি প্রচার করেছেন? ফায়াকুলু, নূহ নবী বলবেন নাম, হ্যাঁ আল্লাহ আমি তো প্রচার করেছি। ফায়ুদা কওমুহু, নূহ নবীর কওমকে তখন আহ্বান করা হবে। ফায়াকালু, বলা হবে হাল বাল্লাগাকুম, তোমাদের নবী নূহ তিনি কি তোমাদের কাছে দ্বীনের প্রচার করেছেন? ফায়াকুলুনা, তখন তারা বলবে মা আতানা মিন নাযির, এত নিমক হারামে তারা করবে, তারা বলবে মা আতানা, আমাদের কাছে আসে নাই, মিন নাযিরিন, কোনো ভীতি প্রদর্শনকারী, ওমা আতানা মিন আহাদিন, আমাদের কাছে কেউ আসে নাই, আমাদের কাছে কেউ আসে নাই। নূহ নবীর উম্মতেরা সম্পূর্ণরূপে ডিনাই করবেন যে না না কেউ তো আসে নাই আমাদের কাছে। ফায়াকালু, তখন বলা হবে, নূহ নবীকে বলা হবে মান শুহুদুক, ওগো নবী নূহ আপনি যে দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন প্রচার করেছেন, এটা কে সাক্ষী দিবে? মান শুহুদুক,
কে আপনার ব্যাপারে সাক্ষী দিবে? ফায়াকুলু, তখন নূহ আলাইহিস সালাম বলবেন, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাক্ষী দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া উম্মাতুহু, এবং সাক্ষ্য দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা, তার উম্মতেরা সাক্ষ্য দিবে। বলে কেমনে দিবে? বলে তাদের কোরআনে একটা সূরা আছে, সূরাতুন নূহ, সূরাতুন নূহ, নূহ নূহ, সূরাতুন নূহ, নূহ নবীর নামে একটা সূরা, তারা এটা জেনেছে। ক্বালা, তিনি বলেন, ফাইউতা বিকুম, তখন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, তোমাদেরকে আনা হবে, তাশহাদুনা, তখন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমরা সাক্ষ্য দিবে, আন্নাহু কাদ বাল্লাগা, যে নিশ্চয়ই নূহ নবী দিন প্রচার করেছেন, দিন প্রচার করেছেন। ফাযালিকা কাউলুল্লাহি তাবারাকা ওয়া তাআলা, সেটাই হচ্ছে আল্লাহ পাকের বাণীর, এটাই হচ্ছে মিসদাক। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আর এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন তোমাদেরকে উম্মাতাও ওয়াসাতা, মধ্যমপন্থী উম্মত, ওয়াসাতা আয় আদলা, ন্যায়পরায়ণ উম্মত। আমার উম্মত হবে কি? না চরম বাড়াবাড়ি, না চরম শীতলতা। ইয়াউমা 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 তু ইয়াছে না, তুবাদ ইয়াছে না, ইউবাদু, ইয়াউমা ইউবাদু উজুহুম ওয়া তাসওয়াদ্দু, তাবিয়াদ্দু উজুহুম, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ। একদল মানুষের চেহারা উজ্জ্বল হবে, আরেকজন মানুষের চেহারা হবে কি কুৎসিত কালো। যাদের চেহারা উজ্জ্বল হবে তারা হবেন সেই উম্মত যারা উম্মতে ওয়াসাত, ন্যায়পরায়ণ উম্মত। কোন উম্মত? লিতাকুনু শুহাদা, যাতে করে তোমরা সাক্ষ্য হতে পারো, আলান নাস, মানুষের উপরে, ওয়া ইয়াকুনা রাসূলু, আর রাসূলও হবেন তোমাদের উপর, আলাইকুম, তোমাদের উপর, শাহিদা, সাক্ষী। আল্লাহ নবী যেমন সাক্ষী হবেন, আমরাও অন্যান্য নবীদের ব্যাপারে আমরা সাক্ষ্য দিব। তাহলে কেমন উম্মত চিন্তা করে দেখো। ওয়াল ওয়াস্তু, ইমাম তিরমিজি এনেছেন যে আল্লাহ নবী এটার তাফসির করেছেন, আল ওয়াস্তু হচ্ছে আল আদলু, ন্যায় পরায়ণ, ন্যায় বিচার, ন্যায় সঙ্গত উম্মত, মধ্যমপন্থী উম্মত। ক্বালা আবু ঈসা হাযা হাদীসুন হাসানুন সহিহ, ইমাম আবু ঈসা আত-তিরমিজি, আয-যাওরা আত-তিরমিজি, তিনি বলেন হাযা হাদীসুন হাসানুন, হাদিসটি হাসান, সহিহুন, সহিহুন মিন ওয়াজহিন ওয়া হাসানুন মিন ওয়াজহিন। ওয়া বিকাল হাদাসানা মুহাম্মদ ইবনে বাশশারিন হাদাসানা জাফর নু আউনিন আনিল আমাশ নাহওয়াহু, সেম হাদিসটি তাদের থেকে কি বর্ণিত আছে, সেম হাদিস তাদের থেকে কি বর্ণিত আছে। এই যে ইউজাউ বিনুহিন ইয়াউমাল কিয়ামা আইলে নুহিন ফায়াকুলু নাআম, ওয়া হাযা লা ইউনাফি কাউলুহু তাআলা ইয়াউমা ইয়াজমাউ আল্লাহু আর-রাসূলা ফায়াকুলু মাযা উজিবতুম ক্বালু লা ইলমা লানা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, লিআন্নাল ইজাবা গায়রুত তাবলীগ, লিআন্নাল ইজাবা গায়রুত তাবলীগ, ওয়া হিয়া তাহতাজু ইলা তাফসিলিন লা ইউহিতু বি কানহিহি ইল্লা আলিমাহু সুবহানাহু ওয়া তাআলা বিখিলাফি নফস আত-তাবলীগ, লিআন্না মিনাল উলুম আদ-দুরুরিয়্যা আল-বাদিহিয়্যা মা আতানা মিন নাযীর, আই মুনযিরুন লা হুয়া ওয়ালা গায়রু। হযরতে নূহ আলাইহিস সালাম তো দূরের কথা, অন্যান্য কেউ আমাদের কাছে আসে নাই। ওয়ামা আতানা মিন আহাদিন, ওয়ামা আতানা মিন আই গায়রুন নাযীর লিত-তাবলীগ, গায়রুন নাযীর লিত-তাবলীগ, তাবলীগের জন্য কেউ আসে নাই। আল্লাহু রাব্বিনা মা কুন্না মুশরিকিন, আল্লাহু রাব্বিনা মা কুন্না মুশরিকিন, ওয়ামা আতানা মিন আহাদ, ওয়ামা আতানা মিন আহাদ। এটা তো সাক্ষী দিবে উম্মতে মুহাম্মদী। আগেই বলা হয়েছে ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। ফাইউতা বিকুম তাশহাদুন। আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ, যিনি 852 হিজরি আলিম, তিনি বলছেন যে না, এই উম্মতেই তো সাক্ষ্য দিবে, এই উম্মতেই কি করবেন, কিয়ামতের ময়দানে কি করবেন, সাক্ষ্য দিবেন, এই উম্মতেই সাক্ষ্য দিবেন। আখরাজাহু আহমদ ওয়াল বুখারী ওয়ান নাসাই ওয়া গায়রুহুম, অনেকেই হাদিসটি বর্ণনা করেছেন। ওয়াবি কালা হাদাসানা হান্নাদুন হাদাসানা ওয়াকিউন আন ইসরাঈল আন আবি সাহাক আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة صلى نحو بيت المقدس 6 أو 17 شهرا، وكان رسول الله صلى الله عليه وسلم يحب أن يوجه إلى الكعبة، فأنزل الله تبارك وتعالى قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها
فولي وجهك شطر المسجد الحرام فوجه نحو الكعبة وكان يحب ذلك فصلى رجل معه الأسرى قال ثم مر على قوم من الأنصار وهم ركوع في صلاة العصر نحو بيت المقدس فقال هو يشهد أنه صلى مع رسول الله صلى الله عليه وسلم وأنه قد وجه إلى الكعبة قال فانحرفوا وهم ركوع তারা রুকু অবস্থায় ছিল। হাদিসটি বর্ণনা করেছেন হযরতে বারা ইবনে আযিব, রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী বারা ইবনে আযিব বলেন, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহ নবী যখন মদিনা মুনাওয়ারায় কি করলেন? আগমন করলেন, তাশরিফ আনলেন। সাল্লাহ, তিনি নামাজ পড়লেন, নাহওয়া বাইতুল মুকাদ্দাস, নবীজি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছেন, সিত্তাতা 6 আও সাবাতা অথবা 7, এরপরে আশারা, তাহলে 10-এর সাথে 7 যোগ করলে কত? 17, 6 যোগ করলে কত? 16, শাহরান মাস। আল্লাহ নবী 16 কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের প্রথম কিবলা সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলা মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকানা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তিনি 16 কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু আন ইউওয়াজ্জিহা ইলাল কাবা, নবীর মন চাইতো। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু আন ইউওয়াজ্জিহা ইলাল কাবা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন চাইতো যে হারে কাবাটা যদি আমাদের জন্য কিবলা হতো, কাবা যদি কি হতো? কাবা যদি কিবলা হতো। লাম্মা হাজারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মদিনা, আল্লাহ নবী যখন মদিনা মুনাওয়ারায় কি করলেন? যখন হিজরত করলেন। ওয়াল ইয়াহুদু আকসার আহলুহা ইস্তাকবিলুনা বাইতুল মুকাদ্দাস, ইহুদিরা তখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে গিয়ে নামাজ পড়েন। আমারাহুল্লাহ আন ইস্তাকবিলা বাইতুল মুকাদ্দাস, আল্লাহ তাআলা তখন নবীকে আদেশ করলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার জন্য। ফাফারিহাতিল ইয়াহুদ, ইহুদিরা তখন খুশি হয়ে গেল। ফাস্তাকবালাহা 17 শাহরান, আল্লাহ নবী 17 মাস ইহুদিদের কিবলা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে কি করলো? নামাজ পড়লেন। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু আন ইস্তাকবিলা কিবলাতা ইব্রাহিম, কিন্তু নবীর মন চাইতো, আহা, আমার বাবা, আমার দাদা, আমার পরদাদা, আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম নবীর কিবলা, এটার দিকে যদি আমরা ফিরে নামাজ পড়তাম। ফাকানা ইয়াদউ, তিনি আল্লাহর কাছে দোয়া করতেন। ওয়া ইয়ানদুরু, তিনি অপেক্ষা করতেন। ইলাস সামা, ইয়ানদুরু, তাকায় থাকতেন আসমানের দিকে। ইলাস সামাই ফানাজালাত, তখনই আল্লাহর কোরআনের আয়াত নাজিল হলো। ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। এজন্য ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু আন ইউওয়াজ্জিহা ইলাল কাবা ফাআনজালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা, তখন আল্লাহ পাক রব্বুল নাজিল করলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনার চেহারা আকাশের দিকে আপনি উঠান, তাতে আমি বুঝি। ফালানুয়াল্লিয়ান্নাকা, আমি আপনাকে ঘুরাই দিব, কিবলাতান, কি এমন কিবলার দিকে, তারদাহা, যে কিবলাকে আপনি পছন্দ করেন। ফাওয়াল্লি ওয়াজহাকা, আপনি আপনার চেহারাটাকে ফিরান, কি শাতরাল মসজিদুল হারাম, কোন দিকে? মসজিদে হারামের দিকে। নবীর চাহনিতে কাবা কিবলা হয়েছে, নবীর চাহনিতে কি কাবা কিবলা হয়েছে, চাইছে নবীর জন্য কাবা কিবলা হলো, নবীকে কেন্দ্র করে কাবা কি হলো? কিবলা হলো। তো 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন, এটা সহিহ হাদিস। এটা কি সহিহ হাদিসটা মানসুখ হয়ে গেল এই আয়াত দ্বারা। সহিহ হাদিস মানসুখ হলো কি দ্বারা? হাদিস সহিহ হলে মানা যাবে না, হাদিস সহিহ হলে কি দেখতে হবে এটা মানসুখ হয়ে গেছে কিনা। এটা কিতাবুস সালাতে বুখারীতেও আছে হাদিসটা, যেমন জামে তিরমিজিতে আছে, এটা বুখারীতে আছে। হাদিস সহিহ হলেই শুধু মানা যাবে না, হাদিস সহিহ হলেই কি মানা যাবে? হাদিস সহিহ হলেই শুধু মানা যাবে না, বরং বুঝতে হবে তোমাকে যে হাদিসটি বর্ণনা করা হচ্ছে বা হাদিসটা সহিহ হলে হবে না, হাদিসের আমল আছে কিনা, এটা সুন্নাহ কিনা দেখতে হবে। সহিহ হলে হবে না, কি লাগবে? হাদিস সুন্নাহর আমল হবে। কিসের আমল? হাদিসের আমল নয়। রাসূল বলেন না হাদিসের আমল করো, রাসূল বলেন আলাইকুম বিসুন্নতি মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি আইয়ুহান নাস তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। এখানে হাদিস আর রাসূলি বলে নাই, সব জায়গায় বলছে তামাসসাকু বিসুন্নতি, তামাসসাকু বিহাদিসি বলে নাই, সব জায়গায় তামাসসাকু বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি,
ইন্দা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদ আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'ir রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ ইয়াকুম আল মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। যত জায়গায় বলেছেন সব জায়গায় সুন্নাহ মানার কথা বলেছেন, হাদিস মানার কথা নয়। হাদিস মানার জন্য নয়, হাদিসকে আমরা বিশ্বাস করি, তবে যে হাদিস মানসুখ হয়ে গেছে সেটা আমরা মানবো না, ব্যান্ড হয়ে গেছে। আছে না কিছু হাদিস ব্যান্ড হয়ে গেছে, তো এই হাদিসটা ব্যান্ড হয়ে গেছে, এটা মানা যাবে না। এটা কি করা যাবে না? ফাউজ্জিহা নাহওয়াল কাবা, কাবার দিকে তিনি ফিরে নামাজ পড়লেন। ওয়া কানা ইউহিব্বু যালিকা, তিনি পছন্দ করতেন। ফাসাল্লা রাজুলুন মাহুল আসরা, তার সাথে নামাজ পড়ল একজন ব্যক্তি আসরের নামাজ। ক্বালা, তারপর বললেন সুম্মা মাররা আলা কওমি, একটা সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করলেন। মিনাল আনসার, আনসারীদের। ওহম রুকুন ফি সলাতিল আসরি, তখন তারা আসরের নামাজ পড়তেছিল। আসরের নামাজে রুকু অবস্থায় ছিল। রুকুন ফি সলাতিল আসরি। ক্বালা সুম্মা মাররা আলা কওমিন মিনাল আনসার ওহম রুকুন ফি সলাতিল আসরি নাহওয়া বাইতুল মুকাদ্দাস বা নাহওয়া বাইতুল মাকদিস ফাকালা হুয়া ইয়াশহাদু, তিনি সাক্ষ্য দিচ্ছেন আন্নাহু সাল্লামা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ নবীর সাথে নামাজ পড়ে আসছেন একটু আগেই। ওয়া আন্নাহু কাদ উজ্জিহা ইলাল কাবা, তিনি বলছেন যে ভাই কেবলা তো ঘুরে গেছে, কেবলা তো কাবার দিকে হয়ে গেছে। ক্বালা ফান হারাফু ওহম রুকুন, তারা অবস্থায় কি করলো? তারা ফিরে গেল ওহম রুকুন, রুকু অবস্থায়। এই যে মসজিদে ফিরে গেল, এই মসজিদটা হলো মসজিদে জুল কিবলাতাইন, মসজিদে জুল কিবলাতাইন, দুই কেবলার মসজিদ, দুই কেবলার মসজিদ। ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসানুন সহিহুন ওয়া রাওয়াহু সুফিয়ান আস-সাওরী আন আবি ইসহাক আবি ইসহাক সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ালামা সাল্লা ইলাল কাবা সুম্মা সাররাফা ইলা বাইতুল মুকাদ্দাস ওয়া হুয়া বিমাক্কা ওয়া সাল্লা সালাসা হুজাজিন সুম্মা হাজারা ওয়া সাল্লা ইলাইহি বা'দা কুদুমিহি ইলাল মাদিনা 16 শাহরান সুম্মা ওয়াজ্জাহা আল্লাহু ইলাল কাবা ওয়া কাউলুহু ফি হাদিস ইবনে আব্বাস আল-আউয়াল আমরুহু আল্লাহু ইয়ারুদ্দু কাওলা মান ক্বালা ইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সাল্লা ইলা বাইতুল মুকাদ্দাস বিইজতিহাদিন ওয়া কাদ আখরাজাহু আত-তাবারি আন আব্দুর রহমান ইবনে زيد بن أسلم وهو ضعيف عن أبي العالية أنه صلى الله عليه وسلم صلى إلى بيت المقدس يتألف أهل الكتاب يتألف أهل الكتاب أهل কিতাবদের একটু মনোবাঞ্ছনার জন্য। কিসের জন্য? ইহুদিদের সাথে নবীর চুক্তি হলো না, ইহুদিরা যেন কোনো ষড়যন্ত্র না করে। ওরা বিপদে পড়লে মুসলমানরা সহযোগিতা করবে, মুসলমান বিপদে পড়লে ইহুদিরা কি করবে? সহযোগিতা করবে। কিন্তু ইহুদিরা তো গাদ্দার। ইহুদিরা কি গাদ্দার? ওরা গাদ্দারি করলো, চুক্তি ভঙ্গ করলো, ওরা চুক্তি ভঙ্গ করে আল্লাহ নবীর এই যে উত্থান, আল্লাহ নবীর পৃথিবীতে উত্থানের কারণে তারা মুসলমানদের সাথে কি শত্রুতা পোষণ করলো। এটার পিছনে সবচেয়ে খলনায়ক যে, মূল নায়ক যে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। ক্বালা আবু ঈসা হাযা হাদিস ইবনে ওমর হাদিসুন হাসানুন সহিহুন ওয়া ফিল বাবি আন আমর ইবনে আউফিন আল মুজানি ওয়া ইবনে ওমরা ওয়া ওমারাতা ইবনে আউসিন ওয়া আনাস ইবনে মালিকিন ওয়া বিকাল হাদাসানা হান্নাদ ইবনে আবু আম্মার قال حدثنا وقيع بن إسرائيل عن سماك عن إكرمة عن عبد الله بن عباس رضي الله تعالى عنه أنه قال لما وجه النبي صلى الله عليه وسلم إلى الكعبة قالوا يا رسول الله كيف بإخواننا ماتوا وهم يصلون إلى بيت المقدس। আল্লাহ নবী যখন কাবার দিকে ফিরে নামাজ পড়লেন, নবী কোন দিকে ফিরে নামাজ পড়লেন? আল্লাহ নবী যখন কাবার দিকে ফিরে যখন নামাজ পড়লেন, তখন সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ নবী, কাইফা বিইখওয়ানিনা, আমাদের ওই সমস্ত ভাইদের কি হবে? মাতু, যারা মারা গেলেন, ওয়াহুম ইউসাল্লুনা ইলা বাইতুল মুকাদ্দাস, অথচ তারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। তখনই ফাআনসালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, ওমা কানা আল্লাহু লিইউদিআ ঈমানাকুম আই সালাতাকুম, আল্লাহ তাআলা তোমাদের নামাজ কি করবেন? নষ্ট করবেন না। আল্লাহ তাআলা কোনো আমলকারীর আমলকে কখনো নষ্ট করবেন না। ক্বালা আবু ঈসা হাদিসুন হাসানুন সহিহুন। وبقال حدثنا ابن أبي عمارة أخبرنا سفيان عن قال سمعت الزهري يحدث عن عروة قال قلت لعائشة ما أرى على أحد لم يطف بين الصفا والمروة شيئا وما أبالي أن لا أطوف بينهما فقالت بئس ما قلت يا ابن أختي طاف رسول الله صلى الله عليه وسلم وطاف المسلمون وإنما كان من أهل لمناة الطاغية التي بالمشلل لا يطوفون بين الصفا والمروة فأنزل الله تبارك وتعالى ومن حج البيت أو ائتمر فلا جناح عليه أن يطوف بهما ولو كانت كما تقول لكانت فلا جناح عليه أن لا يطوف بهما বিহিমা। মুসলমানরা
প্রাথমিক পর্যায়ে তারা খানে কাবার তোয়াফ করতো ঠিকই, কিন্তু সাফা মারওয়ার তোয়াফ করতে চাইতো না। সাফা মারওয়ার তোয়াফ করতে কি চাইতো না। কেন? ওরা বলতো যে সেখানে দুটা মূর্তি থাকতো, একটা হচ্ছে মুসাল্লাল আহলিল মানাত, আহলিল মানাতি তাগিয়া মুসাল্লাল, এরকম দুটা বড় বড় মূর্তি থাকতো। কি থাকতো? মূর্তি পাহাড়ি। এখানে আমরা গিয়ে এখন তোয়াফ করব, তাতে মূর্তি পূজার মতো সামিল হয়ে যাবে। কিসের মতো? এটাকে তারা পছন্দ করতো না। পরবর্তীতে হযরত উরওয়া বলেন, কুলতুলে আয়েশা, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম যে আপনি মা আরা আলা আহাদিন, আমি অনেককে দেখতেছি যে সাফা মারওয়া সাই করতেছে না। লাম ইয়াতুব বাইনা সাফা ওয়াল মারওয়া শাইয়ান, সাফা মারওয়া এরা সাই করে না। ওমা ওবালি আল্লাহ আতুফা বাইনাহুমা, যদিও আমি এই দুটার মধ্যে তওয়াফ করতে সাই করতে আমি যদিও কি করে না, পরোয়া করে না। ফাকালাত, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিসামা কুলতা ইয়া ইবনা উখতি, হে আমার বোনের ছেলে, তুমি তো ভালোই বলেছো, ঠিকই বলছো, তুমি কতই না নিকৃষ্ট বলেছো, কতই না খারাপ বলছো। বিসামা, কতই না খারাপ, কুলতা তুমি বললে, ইয়া ইবনা উখতি, হে আমার বোনের ছেলে। তোয়াফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে আল্লাহ নবী তোয়াফ করছে আর যেখানে মুসলমানরা তোয়াফ করছে, সেখানে তোমার আমার অন্য কারো যদি তোয়াফ না করে তাতে কি আসে? কেন তোয়াফ করবে না? এটা তোয়াফের প্রতি কোথায় বাধা? ওয়াইন্নামা কানা মান আহাল্লা আলি মানাতি তাগিয়া আল্লাতি বিল মুসাল্লাল লা ইয়াতুফুনা বাইনা সাফা ওয়াল মারওয়া। তারা যারা তাগিয়া, তারা তো এমনটা করতো না। তারা কি করতো না? মুসাল্লাল নামক জায়গায় তারা যখন তোয়াফ করতো না, শুধু এটার পূজা করতো। এটা কি করতো? সাই করতো না তারা। ফানজালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা, তখন আল্লাহ পাক রব্বুল কোরআনুল কারীমের আয়াত নাযিল করে জানাই দিলেন, ফামান হাজ্জাল বাইতা, যে ব্যক্তি আল্লাহর ঘর কি করে, হজ করে, আও ইতামারা, অথবা কি ওমরা করতে চায়, ফালা জুনাহা, তাদের কোনো গুনাহ নাই। জুনাহ মানে গুনাহ, পাপ নাই, আলাইহি, তার উপর, আইয়াত্তাওয়াফা বিহিমা, সাফা এবং মারওয়া কি করতে, সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়া সাই করতে। ওয়ালাউ কানাত কামা তাকুলু, ওয়ালাউ কানাত, যদি ব্যাপারটা এমন হতো, কামা তাকুলু, তুমি যেমনটা বলো, লা কানাত, তাহলে তো ফালা জুনাহা আলাইহি আল্লাহ ইয়াত্তাওয়াফা বিহিমা, ফালা জুনাহা আলাইহি, তাদের উপর কোনো গুনাহ হতো না, আল্লাহ ইয়াত্তাওয়াফা বিহিমা, যারা এর মধ্যে তোয়াফ করবে না। ওয়ালা জুহরি, জুহরি বলেন, ওয়া যাকারতু যালিকা লি আবি বকর ইবনে আব্দুর রহমান ইবনুল হারিস ইবনে হিশাম, আমি বিষয়টা আবু বকর ইবনে আব্দুর রহমানের কাছে উল্লেখ করলাম। ফা আজাবাহু, তিনি আশ্চর্য, যালিকা, এটা শুনে আশ্চর্য হয়ে গেলেন। ওয়াকালা, বলেন, ইন্না হাযা লা ইলমুন, শোনো, এই ব্যাপারে নিশ্চয়ই এটা একটা এলেম। ওয়ালাকাদ সামিতু রিজালান মিন আহলিল ইলম, আমি আহলে ইলমদের কাছ থেকে, অনেক আহলে ইলমদের কাছ থেকে শ্রবণ করেছি, শুনেছি। ইয়াকুলুনা, তারা বলেন, ইন্নামা কানা মান লা ইয়াতুফা বাইনা সাফা ওয়াল মারওয়া মিনাল আরব, আরবের মধ্য থেকে যারা সাফা মারওয়া সাই করবে না। ইয়াকুলুনা, তারা বলেন, ইন্না তাওয়াফানা বাইনা হাজাইনিল হাজারাইন, এই দুই পাথরের মধ্যে তোয়াফ করা আমাদের মিন আমরিল জাহিলিয়া, এগুলো জাহিলিয়া যুগের। এগুলো কি? ওয়াকালা আখারুনা মিনাল আনসার, আনসারদের একটি দল তারা বলতো, ইন্নামা উমিরনা বিত-তাওয়াফ বিল বাইত, আমাদেরকে তো আল্লাহ আদেশ করেছেন বাইতুল্লাহর তোয়াফ করতে। ওয়ালাম নুমার বিহি বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়াই সাই করতে তো আমাদেরকে আদেশ করা হয় নাই। তখন আল্লাহ তাআলা নাযিল করলেন, ফাআনজালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া এটা আল্লাহ পাকের নিদর্শন। সাফা মারওয়া কার নিদর্শন? ক্বালা আবু বকর ইবনে আব্দুর রহমান, ফাউরাহা কাদ নাযালাত ফি হাউলা ওয়া হাউলা, এটা এই সমস্ত লোকদের কারণে আয়াতে কারিমা নাজিল হয়েছে। ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসানুন সহিহুন, হাসানুন সহিহুন। তাগিয়া, তাগিয়া কারা, আলা জিনাতে ফাএলা মিনাত তুগিয়ান থেকে, কে বলছেন তাগিয়া ছিল সেই জায়গায় কুফাররা ওইখানে কি করতো, ওইখানে পূজা করতো তারা। আল্লাতি বিল মুসাল্লাল, মুসাল্লাল একটা পাহাড়ের নাম। মুসাল্লাল কি? হ্যাঁ, ইসমু মাওদু কারিবুম মিন কাদিদ, কুদাইদ, কুদাইদ পাহাড়, মিন জিহাতিল বাহার, সাগরের পাশাপাশি একটা পাহাড় ছিল, ওই পাহাড়ে একটা মূর্তি ছিল, ওই মূর্তিতে তারা পূজা করত। ইকালু হুয়াল জাবালুল্লাযী ইয়াহবাতু মিনহু ইলা কুদাইদ মিন নাহিয়াতিল বাহার ওয়া কালাল বিকরি হিয়া সানিয়াতুন মুশাররাফাতুন আলা কুদাইদ, বলছে কুদাইদের একটা পাহাড়, ওইখানে একটা মূর্তি রেখে তারা কি করতো, এখানে পূজা করত। কি করত? পূজা করত। পরবর্তীতে যখন কোরআন কারীমের আয়াত নাজিল হলো, তখন এগুলো বাদ দিয়ে দিয়েছে তারা, আরে কথা বলে নাই, আরে কথা বলে নাই। ওয়াবি কালা হাদাসানা আব্দু ইবনে হুমায়দিন আখবারনা ইয়াজিদ ইবনে আবি হাকিমিন আন সুফিয়ানা আন আসিম আল আহওয়াল ক্বালা সালতু আনাস ইবনে মালিক আনিস সাফা ওয়াল মারওয়া, আমি আনাস ইবনে মালিককে জিজ্ঞেস করলাম সাফা মারওয়া সম্পর্কে। ফাকালা, তিনি বলেন, কানা মিন শাইরিল জাহিলিয়া, এগুলো ছিল জাহিলি যুগের শিআর। কোন যুগে? জাহিলি যুগে। তিনি বলেন, ফালাম্মা কানাল ইসলাম, যখন ইসলাম আসলো,
যখন ইসলামের সূর্য উদয় হলো আমসাকনা আনহুমা, আমরা এগুলো তোয়াফ করা থেকে, এগুলোকে সাই করা থেকে আমরা কি রইলাম? বিরত রইলাম। ফাআনজালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা, তখন আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাই আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রা ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। ক্বালা হুমা তাতাউন, বলছেন এটা তাতাউন মানে নফল, কেউ বলছেন এটা সুন্নাহ। আর আমাদের আহনাফদের নিকট সাফা মারওয়া সাই করা ইসআও ফা ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুস সায়া, হানাফিদের নিকট সাফা মারওয়া সাই করা ওয়াজিব। হানাফিদের নিকট সাফা মারওয়া সাই করা কি ওয়াজিব। এগুলো হানাফিদের নিকট এগুলো সাফা মারওয়া সাই করা কি ওয়াজিব। তো এটাকে শাইরুল জাহিলিয়া কেন বলা হতো? যেহেতু মিনাল আলামাতিল্লাতি কানু ইয়াতাআব্বাদুনা বিহিমা, তারা এই দুটো পাহাড়ে, তারা সাফা মারওয়া এই দুটো পাহাড়ে তারা ইবাদত করতো, এই জন্য এটাকে শিয়ারে জাহিলিয়া বলা হয়েছে। কি বলা হয়েছে? জাহিলিয়া। এই জন্য ইসআও ফা ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুস সায়া, ইসআও ইখতিলাফু ফিস সাই বাইনা সাফা ওয়াল মারওয়া লিল হাজ আলা সালাসাতি আকওয়াল। কেউ বলছেন যে আন্নাহু রুকনুন, এটা রোকন, লা ইয়াসিহুল হাজ ইল্লা বিহি, সাফা মারওয়া সাই না করলে তার হজে হবে না, সহজ সই হবে না। ওয়া কাউল ইবনে ওমর, এটা আব্দুল্লাহ ইবনে ওমরের কথা। কার কথা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। ওয়া জাবেরের কথা। ওয়া বি ক্বালা শাফি ওয়া মালিক ওয়া ফিল মাশহুর আনহু ওয়া আহমদ ওয়া ফি আসাহির রাওয়ায়াতান আনহু ওয়া ইসহাক ওয়া আবু সাউর লিকাউলি ইসআও ফা ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুস সায়া, রাওয়াহু আহমদ ওয়া দারকুতনি এবং ওয়াল বাইহাকি। এগুলো সবাই বলছেন যে না, সাফা মারওয়া সাই করা ফরজ। সাফা মারওয়া সাই করা কি ফরজ। ওয়াল কাউলুস সানি আন্নাহু ওয়াজিবুন, কে বলছেন এটা ওয়াজিব। হানাফিরা আমরা বলি এটা কি ওয়াজিব। বে ইউজবারু বিদামিন, এটার ক্ষতিপূরণ দিতে হবে দাম দ্বারা। সাফা মারওয়া সাই যদি কারো মিসিং হয়, সাফা মারওয়া সাই যদি কি হয় মিসিং হয়, তাহলে কি করবে? দম দিবে। ওয়া বিহি ক্বালা আস-সাউরি, এটা বলেছেন সুফিয়ান আস-সাউরি ওয়া আবু হানিফা ওয়া মালিক ফিল উদবিয়াতি কামা হাকাহু ইবনুল আরাবী। তাহলে দ্বিতীয় বক্তব্য, প্রথম দল বলছেন সাফা মারওয়া সাই করা ফরজ, দ্বিতীয় দল বলছেন ওয়াজিব। ওয়াল কাউলুস সালিস, তৃতীয় দলের কথা আন্নাহু লাইসা বিরুকনিন ওয়ালা ওয়াজিব, এটা রুকনও না, এটা ওয়াজিবও না, এটা ফরজও না, এটা ওয়াজিবও না। বাল হুয়া সুন্নাতুন মুস্তাহাব্বুন, বরং এটা সুন্নাত, এটা মুস্তাহাব। ওয়া কাউল ইবনে আব্বাস, এটা ইবনে আব্বাসের বক্তব্য। ওয়া ইবনু সিরিন ওয়া আতা ওয়া মুজাহিদ ওয়া আহমদ ফি রাওয়ায়াতিন ওমান তাওয়াফা ফাকাদ হাল্লা, যে ব্যক্তি তাওয়াফ করবে হালাল হয়ে যাবে। তাওয়াফ করলে কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে। সাফা মারওয়া সাই করার কি নাই? আবশ্যক না। সাফা মারওয়া সাই করা কি নাই? আবশ্যক না। সাফা মারওয়া সাই করা কি নাই? মানে নিয়ে আসো। সাফা মারওয়া সাই করা কি নাই? আবশ্যক নয়। হ্যাঁ, ওয়াবিকালা হাদাসানা শেষ নাকি? না, এটা পড়ানি। ওয়াবিকালা হাদাসানা ইবনে আবি উমারা হাদাসানা সুফিয়ান আন জাফর ইবনে মুহাম্মদ আন আবিহি আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم حين قدم مكة طاف بالبيت سبعا فقرأ واتخذ من مقام ابراهيم مصلى فصلى خلف المقام ثم اتى الحجر فاستلمه ثم قال نبدأ بما بدأ الله به وقرأ ان الصفا والمروة من شعائر الله। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন যে শোনো, আল্লাহ নবীকে বলতে শুনেছি, নবী যখন মক্কা শরীফে আসতেন তখন 7 বার তিনি কি করতেন? কাবা চক্কর দিতেন, 7টা চক্কর দিতেন। এরপর তিনি বলতেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়তেন। তাওয়াফের নামাজ। কিসের নামাজ? ফাসাল্লা খালফাল মাকাম, মাকামের পিছনে 2 রাকাত নামাজ পড়লেন। সুম্মা আতাল হাজার, এরপর হাজার আসওয়াদ পাথরের কাছে আসতেন। ফাস্তালামাহু, এরপর এটাকে তিনি ইস্তেলাম করতেন, দূর থেকে চুমু খেয়ে নিতেন। সুম্মা ক্বাল, এরপর বলেন নাবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, আল্লাহ তাআলা যেভাবে শুরু করছেন কোরআনে ওইভাবে আমরা শুরু করব। আল্লাহ শুরু করছেন কি দিয়ে? ওয়াকারা ইন্না সাফা, তিনি শুরু করছেন সাফা দিয়ে। আমরা সাফা মারওয়া কি করব? সাই। সাফা থেকে শুরু করব, মারওয়ায় শেষ করব। মারওয়ায় শুরু, সাফা শুরু করব, মারওয়া শেষ করব। মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। 7টা চক্কর দিব। কয়টা? 7টা চক্কর দেওয়া হবে। থাক ইনশাআল্লাহ, ঘন্টা পড়ে গেছে।